আপনি সিয়াম করলেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলেন না। রাসূল বলেছেন শুভে সাদেক থেকে না খেয়ে থাকো, সূর্যাস্ত হলে ইফতার করে দাও, আপনি থাকেননি। আপনি বলেছেন যে না, ইসলামী ফাউন্ডেশন অথবা আমার গুরু, আমার পীর অথবা আমার ইমাম সাহেব আরও 5 মিনিট বা 3 মিনিট একটু বিলম্ব করতে বলেছে, এখনই খোলা যাবে না, সূর্য ডুবেছে ডুবুক, কিন্তু আরও 3 মিনিট দেরি করতে হবে। তাহলে আপনি কার নির্দেশ মানলেন? ওই গুরুর নির্দেশ মানলেন। আপনি তো আল্লাহর নির্দেশ মানলেন না, আপনার সিয়াম হবে? সিয়াম যেমন আপনি রেখেছেন আল্লাহর নির্দেশে, সিয়াম আপনাকে ইফতার করতে হবে আল্লাহর নির্দেশে, আপনি সেটা করলেন না, আপনার সিয়াম বাতিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলছেন, রুব্বা শায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু', অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়ামে শুধু ক্ষুধা থাকা ছাড়া কোনো লাভ হয় না। ওয়া রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর, আর এমন কিছু কিয়ামকারী আছে, রাত জেগে ইবাদতকারী আছে, রাত জেগে ইবাদত করেছে ঠিকই, কিন্তু রাত জাগা ছাড়া তার কোনো ফায়দাই হয়নি। তার কারণটা কি? তার কারণ যে আপনি রাসূলের নির্ধারিত নিয়ম পালন করেননি। এই লাইলাতুল কদর জাগতে হবে রাসূলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী। তো আপনি লাইলাতুল কদরে কি করলেন? মানে আপনি ওটা পিকনিকের রাত্রে পরিণত করলেন। অনেক জায়গায় আছে সেই রাত্রে খাওয়ান দাওয়ান দিয়ে কী করে ব্যস্ত হয়, কেউ রান্নাবান্না করছে, কেউ রান্নাবান্না যোগান দিচ্ছে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মসজিদে রাত জাগতে এসছে সবাই, এখন জাগা গেল কোথায়? এখন তারা খানা পিনা নিয়ে রান্নাবান্না নিয়ে ব্যস্ত, রাত কেটে গেল, রাত জাগা হয়ে গেল। এরাই হচ্ছে রুব্বা কায়েম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। এরা রাত্রি জেগেছে, কিন্তু রাত্রি জেগে তাদের কোনো ফায়দা হয়নি। এজন্য এই লাইলাতুল কদর জাগতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন সেইভাবে। আপনি লাইলাতুল কদরে আপনি কিয়াম করবেন, যত সম্ভব আপনি জেগে ইবাদত বন্দেগী করবেন। আর এই যে 8 দিন, মানে 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করবেন, যারা করতে পারবেন তারা ইতিকাফ করবেন এই 10 দিনে। আর আপনি লাইলাতুল কদরে কিয়াম করবেন, অর্থাৎ রাত্রের যে তারাবি সালাত আছে সেটা দীর্ঘ সময় ধরে পড়বেন। যদি দীর্ঘ সময় ধরে না পড়তে পারেন, পড়লেন কিছুক্ষণ, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আর সবচাইতে বড় করা যেটা, সেটা হচ্ছে যে আপনি তওবা ইস্তিগফার করবেন, দোয়া করবেন। তার কারণ যে লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের একটি রাত। শুধু লাইলাতুল কদর না, ইতিপূর্বে আমি বললাম যে এই রমজান মাসের প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিন হচ্ছে একজন মুসলিমের জন্য দোয়া কবুলের দিন। এজন্য আপনারা এই রমজান মাসে যারা বেঁচে আছি আমরা, তারা সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করব, তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। এই বর্তমান রমজান মাসে আজকে বিভিন্ন এলাকায় আজকে মানবরূপী হায়না ইহুদি খ্রিস্টানেরা আজকে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতিত করছে, চরমভাবে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মুসলিম ভাইরা তারা আজকে ক্ষুধার্ত, তারা আজকে পিপাসিত, তাদের খাবার নাই, পানীয় নাই, জ্বালানি নাই, হাহাকার করতেছে। সেই ক্ষুধার্ত মানুষগুলোকে তারা পাখির মতো হত্যা করে ফেলছে। আমরা দোয়া করি, প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি শীঘ্রই জালেমদেরকে তুমি শাস্তি দাও, জালেমদের জুলুম বন্ধ করো। হে আল্লাহ, তুমি মাজলুমদেরকে রক্ষা করো। আমরা আজকে কোটি কোটি মুসলমান, আজকে আমরা মাজলুমের পক্ষে কোনো কিছু করতে পারছি না। আল্লাহ তুমি হচ্ছে আমাদের সহায়ক, তুমি আমাদের সহায়তা করো, মাজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করো, মুসলিম চেতনা ফিরিয়ে দাও, কাফেরদেরকে ধ্বংস করো, কাফেরদের কোয়ালিশন, কাফেরদের ঐক্য বাহিনী, কাফেরদের ঐক্য সম্মিলিত সামরিক শক্তিকে ধ্বংস করো। আল্লাহ তুমি ইসরায়েলের কাফের জালেমদেরকে ধ্বংস করো, তার সহযোগী যত আছে, সাহায্যকারী যত আছে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে আজকে অসুস্থতার কারণে আজকে জুমার খুতবা দিতে পারেননি। আল্লাহ তুমি তাকে সিহাতে কামিলা দান করো, সম্পূর্ণ সুস্থতা দান করো। আমরা তার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তুমি তাদের সকলের ঋণকে পরিশোধ করে দাও। আল্লাহ হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও, মাগফিরাতের ঘোষণা দিয়ে দাও,
জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে ক্ষমা না করে তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই রমজান মাস ক্ষমার মাস, এই ক্ষমার মাসে ক্ষমা না পেলে আমি হতভাগা, আমি জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে সংশোধিত করে দাও, আমাদের সকলকে তুমি তোমার দিনের পথে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার দিনের সকল বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।